আমার রাসূল তন্দ্র অবস্থায় ছিলেন, সবকিছু দেখছেন, মানুষের কোন অবস্থা দেখেন। জিবরাইলকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা যখন পাড়ি দিলেন, এই অবস্থাগুলো দেখলেন। ওয়াল ইয়াকযানি ইদ আকবালা আহাদুল সালাসাতি বাইনার রাজুলাইন, হঠাৎ দেখতে পাইলেন তিনজনের একটি দলের মধ্যবর্তী ব্যক্তিটি এগিয়ে আসলো। তিনজন ব্যক্তিকে দেখতে পাইলেন। তিনজন ব্যক্তিকে যখন দেখার পরে সেখান থেকে একজন ব্যক্তি আমার রাসূলের কাছে আসলেন। ফাওতিয়াত বিতাসতিন মিন যাহাবিন মালানা হিকমাতুন ওয়া ঈমানা, আমার নিকট হিকমত ও ঈমান পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র আনা হলো। তিনজনের ব্যক্তি থেকে সে একজন হলো জিবরাইল। আমার রাসূলের সামনে স্বর্ণের একটা পাত্র আনা হলো। ফাসাক্কা মিনান নাহার ইলাল মারাকিবাতান, তারপর ওই ব্যক্তি আমার সিনার অগ্রভাগ থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করলো, অর্থাৎ ছিঁড়ে ফেললো। এরপর সুম্মা ফাসালাল কলবা বিমাইন জমজম, জমজম পানি দ্বারা দুধ করলো। সুম্মা মুলিয়া হিকমাতান ওয়া ঈমান, তারপর হিকমত ও ঈমান দ্বারা তার বড় দেওয়া হলো, হিকমত ও ঈমান দ্বারা ভরে দেওয়া হলো। সুম্মা উতিতু বিদাবাতিন দুনাল ইয়াফলি ওয়া ফালাল হিমার, তারপর আমার নিকট একটা বুরাক নিয়ে আসা হলো। এই বুরাকের মাধ্যমে আমি যখন চলতে লাগলাম, নাসাই শরীফের হাদিস 448 নম্বর হাদিসের মধ্যে বললেন, ফান্তালাকাত বিহিল বুরাকু নাহওয়া বাইতুল মুকাদ্দাস, তারপর বুরাক তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করলো। ফালাম্মা তা'আরাদান দাতান নাহলিন, যখন তিনি অধিক খেজুর বৃক্ষ সম্মিলিত দেখলো, একটা বিশাল আকারের খেজুরের বাগান দেখতে পাইলেন, বিশাল আকারের ভূমি, সেখানে প্রচুর পরিমাণ খেজুর ধরেছেন, দেখতে এমন সুন্দর লাগছে। ফালাম্মা তা'আরাদা যাতা নাখলিন, যখন তিনি অধিক খেজুর বৃক্ষ সম্মিলিত একটি ভূমিতে পৌঁছালেন, ওই জায়গার মধ্যে যখন পৌঁছাইল, ক্বালা লাহু জিবরাইল আলাইহিস সালাম উনজিলা ফাসাল্লাহুনা, তখন জিবরাইল তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নেমে এখানে নামাজ পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। ফানুজিলা ফাসাল্লাহ, তখন তিনি নামলেন এবং নামাজ পড়লেন। তুম্মা রাকিবা ফাকালা জিবরাইল আতাদরি আইনা সাল্লাইতা, এরপর তিনি আরোহণ করলেন। তখন জিবরাইল বললেন, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ আদায় করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন? তখন আমার রাসূল বললেন, সাল্লাইতা বিবাসরিবা বাতিবা বাতিয়াতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা জায়গায় নামাজ পড়েছেন, যেই জায়গা হলো আপনি ইয়াসরিব, যেই ইয়াসরিব মদিনা ছিল, মদিনার আগের নাম ইয়াসরিব ছিল, মাদায়ান, নামাজ পড়েছেন আপনি। এই জায়গাটা হলো মদিনা শরীফ, আপনি মদিনা শরীফে নামাজ আদায় করেছেন। এই মদিনা শরীফে আপনি একদিন হিজরত করবেন। আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল ওই দিন জানতে পারছেন মক্কা থেকে আপনি মদিনায়, আজকে আপনি যে 2 রাকাত নামাজ পড়েছেন, ওই মাদাইন, এই মদিনা শরীফে একদিন আপনি হিজরত করবেন। ওয়া ইন্নাহাল মুহাজিরিন, শুধু আপনি একা নয়, মুহাজিরদেরকে নিয়ে আপনি হিজরত করবেন। আল্লাহ আমার রাসূলকে দেখা করার জন্য মেরাজে নিয়ে গেলেন। সেই মেরাজ নামক একটা নিয়ামত পাইলাম। মেরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পাইলাম। জান্নাত থেকে পাওয়ার জন্য, জান্নাত হাসিল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নামাজের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে দূরে থাকতে পারি। এই এমন একটা মেরাজ, এমন একটা পবিত্র দিন, যে রাতে অল্প সময়ে, অল্প সেকেন্ডে, অল্প কিছুক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমার আল্লাহ আমার নবীকে অল্প সেকেন্ডের মধ্যে নিয়ে যেতে পারতেন। এতটা গল্প, এতটা কাহিনী, এতটা ইতিহাস তৈরি করার কোনো কিছু ছিল না। শুধু একটি মাত্র ছিল, আমার নবীকে প্রোটোকল দিয়ে আমার নবীকে রাজকীয়ভাবে মেরাজ করার আমার আল্লাহর উদ্দেশ্য ছিল।
অর্থাৎ আমার নবীর শান আল্লাহ পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে প্রত্যেক কিছুর সামনে আমার নবীর শান আজকে মেরাজের রাতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোনো গল্প গুজব, কোনো কাহিনী হবে না। যতটুকু হাদিস আমার নবীর মেরাজ সম্পর্কে তুলে ধরা হয়েছে সবগুলা ইনশাআল্লাহ বলা। সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী, পবিত্র সেই মহান সত্তা যিনি আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ নিজের মহিমা এবং পবিত্রতা ঘোষণা দিয়ে অলৌকিক সফরের সূচনা করেছেন। সুবহানাল্লাহ। অলৌকিক সফর বলতে আমার নবীর মেরাজের সূচনা করেছেন, শুরু করেছেন এ আল্লাহ পবিত্রতার মধ্য দিয়ে। ইসরা অর্থাৎ আসরা বিআবিদিহি লাইলাম, রাতের সামান্য এবং তার বান্দাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন, নিয়ে গেছেন। ইসরা মানে রাতের সফর, আর লাইলান নির্দেশ করে একটি রাতের খুব অল্প সময়ে যে কাজটা সম্পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। একেবারে অল্প সময়। মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম অর্থাৎ মক্কা থেকে শুরু করেছিল। এইখানে তিনটা ব্যাখ্যা আছে, সেটাও প্রকাশ করব, আগে তাফসীরগুলো করিনি। মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে আমার রাসূলকে নিয়ে গেছেন ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা মসজিদুল আকসা বলা হয়, যেটা ফিলিস্তিনের মধ্যে যে মসজিদটা অবস্থিত, মসজিদ হারাম থেকে সেই মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার রাসূলকে সেখানে নিয়ে গেছেন। প্রথম পর্যায়ে এটা হচ্ছে গন্তব্যস্থল। প্রথমে মসজিদ হারামে নিয়ে গেলেন, মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা, সেটাই হচ্ছে গন্তব্যস্থল। সেখান থেকে বিস্তারিত আরো করবেন, আল্লাযী বারাকনা হাওলা, চারপাশের যে আমি বরকতময় করেছি, চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরকতময় আমাদের জন্য আমার রাসূলের মাধ্যমে করেছেন, যেখানে বরকতময়, যেদিকে তাকালে বরকতময় হবে, যে জিনিসগুলা দেখলে বরকতময় হবে, যে জিনিসগুলা বক্ষণ করলে বরকতময় হবে, সেই জিনিসগুলা আমার রাসূলকে আল্লাহ দেখাইছেন। অর্থাৎ এই ভূমি, এই আবাস স্থল, আধ্যাত্মিক প্রাকৃতিক সম্পদে যে ভরপুর, এই যে জেরুজালেম, ফিলিস্তিন, এখানে এত কিছু ভরপুর হওয়ার কারণ হলো এখানে অনেক নবী শাহিদ আছেন। সুবহানাল্লাহ। এখানে বরকত হওয়ার কারণ হলো এখানে আমার রাসূলের কদম পড়েছে। আল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আমার কুদরতের, আল্লাহর পক্ষ থেকে যে নিদর্শনগুলা দেখতে পারি। যেমন এই সফরের মূল উদ্দেশ্য ছিল নবীজিকে মহাবিশ্বের গোপন যে রহস্যগুলো আছে, মহাবিশ্বের যে গোপন রহস্যগুলা রয়েছেন, আল্লাহ অসীম ক্ষমতা দিয়ে আমার রাসূলকে সচক্ষে চাক্ষুষ করানোর জন্য, সবকিছু দেখানোর জন্য মূলত এই মেরাজের উদ্দেশ্য ছিল এটাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন এবং সবকিছু জানেন। এই মেরাজ সম্পর্কে যখন কাফেররা অস্বীকার করবে, এই মেরাজ সম্পর্কে যখন দুনিয়ার বুকে এসে বলবেন, কাফেররা তামাশা করবে, তখন আমার আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আই কাফেররা, তোমরা যখন এই সফর সম্পর্কে তোমরা যখন অস্বীকার করবা, সন্দেহ করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি
আমি সবকিছু দেখি এবং সবকিছু জানি। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে এই মেরাজ করার কারণ হলো একটাই, এই যে আমল হুজুন হলো সুখের বছর, সুখের মাস। আমার নবী যখন অধিক শোকাহত অবস্থায় ছিলেন, নিজের প্রিয় চাচা, নিজের প্রিয় অভিভাবক হযরতে আবু তালেব কে যখন হারিয়ে নিজের প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হারাই ফেললেন, হারানোর পরে আমার রাসূল একটু চিন্তিত হলেন, একটু শোকাহত হলেন। এই শোকটি দূর করার জন্য, এই শোকটা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, আই জিবরাইল, কি দেখলা? আমার নবী চিন্তিত, আমার নবীকে চিন্তিত হওয়া দিতে দেবে না। আমার নবী কখনো মন খারাপ করতে পারে না। আমার নবীকে বলো আমি আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছি। জিবরাইল আসলেন, আমার নবীকে আনতে আসলেন। একটি গভীর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে তো দিনের বেলায় নিয়ে যেতে পারত, সকাল বেলায় নিয়ে যেতে পারত, সন্ধ্যা বেলায় নিয়ে যেতে পারত। গভীর রাতে নিয়ে যাওয়ার কারণটা হলো একটাই। গভীর রাতে কেন নিয়ে গেলেন? তার কারণ হলো একটাই, পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, চতুর্দিক অন্ধকার হয়ে যায়, পৃথিবী একেবারে গল্প গুজব বন্ধ হয়ে যায়, দুনিয়ার যত কিছু আছে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এবার প্রেমিক প্রেমিকার সাথে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে আশায় হাবিবকে পৃথিবীর কোলাহল থেকে দূরে সরিয়ে ক্ষান্ত নিজেকে নিজের কুদরত দেখানোর জন্য রাতের সময়টাকে আল্লাহ নির্ধারণ করেছেন, প্রেমালাপ করার জন্য, প্রেম ভাতৃত্ব করার জন্য, একজন অপরজনের সাথে কথা বলার জন্য, একজন আরেকজনের সাথে লামকানে কথা বলার জন্য এই রাতটাকে আল্লাহ বেছে নিয়েছে। রাতটাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ এই জন্য মনে রাখবেন, রাতের যখন গভীর রাত হবে তখন আপনি যদি দোয়া করেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এই মেরাজের একটা ঘটনা হচ্ছে, মেরাজের একটা শিক্ষা হচ্ছে গভীর রাতে দোয়া করা। গভীর রাতে যখন আপনি দোয়া করবেন, আমার রাসূলের বিনিময়ে, মেরাজের রাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ভাইরা আমার, এই মেরাজের তিনটি স্থান বর্ণনা করা হয়েছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা, এই রাতের মধ্যে সূরা বনী ইসরাঈল বলেছেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদের হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত মেরাজ করেছেন, মসজিদ হারাম থেকে নিয়ে গেছেন। আরেক riwayতের মধ্যে বলেছেন আমার রাসূল যখন হাতিমে কাবার মধ্যে নিদ্রা যাচ্ছেন, এই হাতিমে কাবার মধ্যে থেকে আমার রাসূলকে জিবরাইল নিয়ে গেলেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আমার রাসূলকে মেরাজ নিয়ে গেলেন যখন উম্মে হানির ঘরে, নিজের ফুফাতো বোন এর ঘরের মধ্যে যখন ঘুমাচ্ছিলেন, আরাম করছিলেন। তৃতীয় নম্বর কোয়েশ্চন হলো এটাই, উম্মে হানির ঘর থেকে আমার রাসূলকে আল্লাহ মেরাজ করাইলেন। তিনটাই বর্ণনা সত্য। ভাইরা আমার, এই মেরাজ শরীফের হাদিস শরীফ দেখেন। প্রথমত, বাইনামা আনা আয়াদাল বাইতি বাইনান নাইম ওয়াল বাকযান ওয়াল ইয়াকযান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ নিকট যখন ঘুমের মধ্যে জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, হালকা ঘুমাবো বা হালকা জাগরণ থাকবো এই অবস্থায় যখন ছিলাম, ইদা আফি আতি ওয়ানা ফিল হাতিমে কাবার মধ্যে এমন অবস্থায় একজন আগুনপ্ত ব্যক্তি, আগুনে প্রজ্বলিত ঝলঝল করছে এমন একজন ব্যক্তি আমার কাছে আসলেন।
আমার কাছে এসে বললেন, হাতিমে কাবায় যখন আমি ছিলাম তিনি আমাকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম বিনিময় করলেন, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তিনি আমাকে ডাক দিলেন। আমাকে ডাক দেওয়ার পরে আমাকে একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন। সেই জায়গাটার নাম হলো আবে জমজম। এই আবে জমজমের কাছে নিয়ে গেলেন। আমাকে বললেন, ফাশাক্কামা বাইনা হাদিহি ইলা হাদি, বক্ষ বিদারণ করলেন। অতঃপর তিনি আমার সিনা মোবারক এখান থেকে ওখানে পর্যন্ত, গলার নিচ থেকে এখানে পর্যন্ত, হাঁটু পর্যন্ত সবকিছু খুলে ফেললেন, পাক করে ফেললেন, আলাদা ছিঁড়ে ফেললেন, বুকটা ছিঁড়ে ফেললেন। বুকটা ছিঁড়ার পরে কারণ একটাই হলো, দুনিয়ার যত মরিচিকা আছে আমার রাসূল তো কোনো ভুল করে নাই। দুনিয়ার যত বায়ু বাতাস আছে, দুনিয়ার যত কিছু আছে, সেগুলা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে আমার রাসূলের বক্ষ মোবারক ছিঁড়ে ফেললেন। বক্ষ মোবারক ছিঁড়ে কলব বা হৃদয় দ্রুত করলেন। এই বক্ষ মোবারক ছিঁড়ে ভিতরটা সবকিছু দ্রুত করলেন। সুম্মা গুসিলাল কলবু বিমা ইন জমজম, জমজম পানি দ্বারা সবকিছু দ্রুত করলেন। জমজম পানি দ্বারা যখন দ্রুত করলেন, দ্রুত করার পরে সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন মুলিয়া হিকমাতুন ওয়া ঈমানান, এবং দুইটা জিনিস দান করলেন আল্লাহর পক্ষ থেকে। একটা হলো হিকমত, আর একটা হলো ঈমান। একটা হিকমত, জ্ঞান দান করার পরে আমার রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হৃদয়ে দুনিয়ার যত কিছু ছিল সবকিছু দূর করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে জ্ঞান দান করা হয়েছে এবং হিকমত দেওয়া হয়েছে, ঈমান দেওয়া হয়েছে। সুম্মা খুশিয়া বিহিমা কলবি, এবং সুম্মা উইদা মাকানাহু, হৃদয়ে শান্তি স্থাপন করেছিলেন। অতঃপর এই হিকমত ঈমান আমার হৃদয়ে বাড়ে দেওয়া হয়েছিল এবং হৃদয়টি আগের স্থানে সবকিছু আবার সেট আপ করে দেওয়া হয়েছে। আগে আমার বডিটা যেমন ছিল সবকিছু সেট আপ করা দেওয়া হয়েছে। আমি এখন সম্পূর্ণরূপে একজন ব্যক্তি হয়ে গেলাম। শুধু ব্যক্তি বললে হবে না, কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, সে আল্লাহর পক্ষ থেকে অসাধারণ ব্যক্তি হিসেবে আল্লাহ তাকে বানাই দিলেন। সে যদি অসাধারণ না হইতো তাহলে কি কখনো উর্দু গমন করতে পারত? সে কি কখনো জিবরাইলের সামনে দাঁড়াইতে পারত? তার প্রমাণ হলো এটাই, সে কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, অসাধারণ একজন ব্যক্তি। সাওয়ারির জন্য বুরাককে নিয়ে আসলেন। সুম্মা উতিতু বিদাবাতিন দুনাল বাখলি ওয়া ফাওকাল হিমারি আবিয়াদু ইউকালু লাহুল বুরাক। এরপর আমার নিকট কচ্ছরের চেয়ে ছোট, গাদার চেয়ে বড় একটা সাদা রঙের সাওয়ার আনা হলো। সুবহানাল্লাহ বলুন। যাকে বলা হয় বুরাক, কচ্ছরের চেয়ে ছোট, গাদার চেয়ে বড় একটা বুরাক আনা হলো। বুরাক আনার পরে তিনি ওখানে সাওয়ার করলেন। এটার বুরাকের ঘটনা অনেক লম্বা ঘটনা আছে। আমি হাদিস শরীফ অনুযায়ী, কোরআন দ্বারা অনুযায়ী মেরাজের প্রমাণ করছি। ভাইয়েরা মনে রাখবেন, এই বুরাক নিয়ে আসা হলো, বুরাকের উপর তুলন হলো। বুরাক চলে গেলেন। সেখানে আর একটা শিক্ষণীয় বিষয় হলো, আমার রাসূল আল্লাহর সাথে সশরীরে একবার মেরাজ করেছেন। 33 বার স্বপ্নের মধ্যে মেরাজ করেছেন। মোট 34 বার আমার আল্লাহর সাথে আমার নবী মেরাজ করেছেন। বুরাক এটি ছিল প্রথম বাহন আমার নবীজির জন্য। মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সাদা রঙের অতি দ্রুতগামী বাহনটি ব্যবহৃত হয়েছিল। মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বুরাক ব্যবহার করেছিলেন। দ্বিতীয় নম্বর মেরাজ করেছিলেন এবং দ্বিতীয়বার মেরাজ করেছিলেন লিফটের মতো অটোমেটিকলি উঠে দেওয়া হয়েছিল। এই যে লিফটের সিঁড়ির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল এবং আমার নবীজিকে উত্তোলন করলেন, সিঁড়ির মতো অটোমেটিক উঠে গেছেন। তারপরে তৃতীয় নম্বর ফেরেশতাদের ডানা ব্যবহার করেছেন।
প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের ডানা ব্যবহার করেছেন। বিভিন্ন স্তরে ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, সম্বর্ধনা জানিয়েছেন, সুস্বাগতম জানিয়েছেন। প্রত্যেক আসমানে যত ফেরেশতা ছিল প্রত্যেক ফেরেশতারা আমার নবীজিকে পেয়ে সুস্বাগতম সম্বর্ধনা স্বাগত হিসেবে আমার রাসূলকে তারা কবুল করেছেন। এবার চতুর্থ নম্বর জিবরাইলের ডানা সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের সেখানে সমাপ্ত হয়ে গেল। এরপরে রফরফ আসলেন। রফরফের মাধ্যমে আসলেন, এটি ছিল সর্বোচ্চ বাহন। এখানে কয়টা বাহন ব্যবহার করেছেন? মোট 5টা বাহন ব্যবহার করেছেন। এগুলো শিখবেন, এগুলো মনে রাখবেন। আমি জুমার দিন আলোচনা করব কিছু শিকার জন্য, একেবারে মাথায় ঢুকায় রাখবেন। 5টা বাহন ব্যবহার করেছেন। এখানে মন গড়া কোনো কথা নেই, সবকিছু কোরআন হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। 5টা বাহন ব্যবহার করেছিলেন। প্রথম হলো মসজিদ হারাম থেকে মসজিদ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে বাহনটা ব্যবহার করেছিল এই বাহনের নাম হলো বুরাক। তৃতীয় বাহনটি ছিল আমার রাসূল, যিনি ব্যবহার করেছেন আমার রাসূলকে লিফটের মাধ্যমে অটোমেটিকলি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ফেলেছিলেন। তৃতীয় নম্বর ব্যবহার করেছিলেন ফেরেশতাদের ডানা। চতুর্থ নম্বর ব্যবহার করেছিলেন এবং যে জিবরাইলের ডানা ব্যবহার করেছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপর পঞ্চম নম্বর সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আরশ আজিম পর্যন্ত রফরফ ব্যবহার হয়েছে। এই যে রফরফের মাধ্যমে আরশ আজিম পর্যন্ত গিয়েছিলেন। ভাইরা আমার, এবার আসুন এই 5টি বাহন ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ব্যবহার করেছিলেন? আল্লাহ তো চাইলে 1 সেকেন্ডের মধ্যে আমার নবীজিকে নিয়ে যাইতে পারতেন। এই 5টা বাহন ব্যবহার করার কারণ হলো একটাই, পৃথিবীর যত আসমান ছিল 7টা আসমানে প্রত্যেক আসমানের স্তরে স্তরে নবীজি, প্রত্যেক নবীদের সাথে সাক্ষাৎ করা, প্রত্যেক নবী আমার নবীকে স্বাগতম জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। প্রত্যেক ফেরেশতারা আমার নবীজিকে সুস্বাগতম জানিয়েছেন, সবাই সম্মান করেছেন। প্রোটোকল হিসেবে আমার আল্লাহ আমার নবীজিকে প্রত্যেক স্তরে স্তরে আরশে আজিমে নিয়ে গেছে, এত সম্মান দিয়েছেন। দুনিয়ার বুকে আমার রাসূলের সম্মান তুলে ধরার জন্য এই বাহনগুলা ব্যবহার করেছেন। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর। এবার দেখেন ভ্রমণ কাহিনী, সহিহ বুখারী শরীফের হাদিস 3887 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক আন মালিক ইবনে সাফসাফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনে সাফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বাইনা আনা আইদাল বাইতি বাইনান নাইম, আমি খাবার নিকট তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম, অর্থাৎ জাগ্রত অবস্থায় ছিলাম। আমি সবকিছু দেখেছি, মানুষের অবস্থা কেমন, কোন মানুষ কোন ব্যক্তি কি করছে, কোন ব্যক্তির কি শাস্তি হচ্ছে। বাইতুল মুকাদ্দাস থেকে উপরে যাচ্ছিলেন আমার রাসূল জিবরাইলের মাধ্যমে, যখন উপরে যাচ্ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এখানে যত ধরনের শাস্তি হচ্ছে প্রত্যেক ব্যক্তির অবস্থা দেখিয়েছেন আমার রাসূল। ব্যভিচারের কি শাস্তি হচ্ছে, শয়তানের কি অবস্থায় আছেন, দুনিয়ার লোভে যারা ছিল তারা কোন অবস্থায় আছেন, এবং যারা জেনা করেছেন তাদের কি অবস্থা হচ্ছেন, যারা দুনিয়ার বুকে ঘুষ খেয়েছেন তাদের অবস্থা কি হচ্ছে, যারা লুপ করেছেন তাদের অবস্থা কি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমার নবীজিকে দেখাইলেন। হাদিসের মাধ্যমে আবার প্রমাণ হবে। ভাইয়েরা ভাইরা দেখেন, আমার রাসূল তন্দ্র অবস্থায় ছিলেন, সবকিছু দেখছেন। মানুষের কোন অবস্থা দেখেন, জিবরাইলকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা যখন পাড়ি দিলেন এই অবস্থাগুলো দেখলেন। ওয়াল ইয়াকযানি ইদ আকবালা আহাদুল সালাসাতি বাইনার রাজুলাইন, হঠাৎ দেখতে পাইলেন 3 জনের একটি দলের মধ্যবর্তী ব্যক্তিটি এগিয়ে আসলো। 3 জন ব্যক্তিকে দেখতে পাইলেন,
তিনজন ব্যক্তিকে যখন দেখার পরে সেখান থেকে একজন ব্যক্তি আমার রাসূলের কাছে আসলেন। ফাউতিয়াত বিতাসতিন মিন যাহাবিন মালানা হিকমাতুন ওয়া ঈমানা, আমার নিকট হিকমত ও ঈমান পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র আনা হলো। তিনজনের ব্যক্তি থেকে সে একজন হলো জিবরাইল। আমার রাসূলের সামনে স্বর্ণের একটা পাত্র আনা হলো। ফাসাক্কা মিনান নাহারি ইলাল মারাকিবাতান, তারপর ওই ব্যক্তি আমার সিনার অগ্রভাগ থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করলো, অর্থাৎ ছিঁড়ে ফেললো। এরপর সুম্মা ফাসালাল কলবা বিমাইন জমজম, জমজম পানি দ্বারা দুটো করলো। সুম্মা মুলিয়া হিকমাতান ওয়া ঈমানা, তারপর হিকমত ও ঈমান দ্বারা তার ভরে দেওয়া হলো, হিকমত ও ঈমান দ্বারা ভরে দেওয়া হলো। সুম্মা উতিতু বিদাবাতিন দুনাল ইয়াফলি ওয়া ফালাল হিমার, তারপর আমার নিকট একটা বুরাক নিয়ে আসা হলো। এই বুরাকের মাধ্যমে আমি যখন চলতে লাগলাম, নাসাই শরীফের হাদিস 448 নম্বর হাদিসের মধ্যে বললেন, ফান্তালাকাত বিহিল বুরাকু নাহওয়া বাইতুল মুকাদ্দাস, তারপর বুরাক তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করলো। ফালাম্মা তা'আরাদান দাতান নাহলিন, যখন তিনি অধিক খেজুর বৃক্ষ সম্মিলিত দেখলো, একটা বিশাল আকারের খেজুরের বাগান দেখতে পাইলেন, বিশাল আকারের ভূমি, সেখানে প্রচুর পরিমাণ খেজুর ধরেছেন, দেখতে এমন সুন্দর লাগছে। ফালাম্মা তা'আরাদা যাতা নাখলিন, যখন তিনি অধিক খেজুর বৃক্ষ সম্মিলিত একটি ভূমিতে পৌঁছালেন, ওই জায়গার মধ্যে যখন পৌঁছাইল, ক্বালা লাহু জিবরাইল আলাইহিস সালাম উনজিলা ফাসাল্লা হুনা, তখন জিবরাইল তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নেমে এখানে নামাজ পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। ফানুজিলা ফাসাল্লা, তখন তিনি নামলেন এবং নামাজ পড়লেন। তুম্মা রাকিবা ফাকালা জিবরাইল আতাদরি আইনা সাল্লাইতা, এরপর তিনি আরোহণ করলেন। তখন জিবরাইল বললেন, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ আদায় করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন? তখন আমার রাসূল বললেন, সাল্লাইতা বিবাসরিবা বাতিবা বাতিয়াতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা জায়গায় নামাজ পড়েছেন যেই জায়গা হলো আপনি ইয়াসরিব, যেই ইয়াসরিব মদিনা ছিল, মদিনার আগের নাম ইয়াসরিব ছিল, মাদায়ান, নামাজ পড়েছেন আপনি। এই জায়গাটা হলো মদিনা শরীফ, আপনি মদিনা শরীফে নামাজ আদায় করেছেন। এই মদিনা শরীফে আপনি একদিন হিজরত করবেন। আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল ওই দিন জানতে পারছেন মক্কা থেকে আপনি মদিনায়, আজকে আপনি যে 2 রাকাত নামাজ পড়েছেন ওই মাদাইন, এই মদিনা শরীফে একদিন আপনি হিজরত করবেন। ওয়া ইন্নাহাল মুহাজিরিন, শুধু আপনি এখন ওই মুহাজিরদেরকে নিয়ে আপনি হিজরত করবেন। আপনি এখানে হবে আপনার হিজরতের স্থল, আবাসস্থল, আপনি এখানে বসবাস করবেন। এরপরে বললেন, সুম্মা তালাকাত বিহি হাত্তা বালাগাত আরদান বিবাদা বাইদা, তারপর তার সওয়ারি চলতে লাগলো এবং যেতে যেতে এক শুভ্র সাদা চল, এমন একটা সাদা শুভ্র চল জায়গার মধ্যে পৌঁছালো। ফাকালা উনজিলা ফাসাল্লাহু না, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে পড়ুন, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। ফানুনজিলা ফাসাল্লা, তারপর অতঃপর তিনি নামলেন এবং নামাজ পড়লেন 2 রাকাত। সুম্মা রুকিবা ফাকালা জিবরাইল লা তাদরি আইনা সাল্লাইতা, তারপর তিনি জিবরাইল সওয়ারিতে আরোহণ করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়েছেন? সাল্লাইতা বিমাদারি বিমাদাইনি ওয়াইদা শাদরাতি মূসা, আপনি এমন একটা জায়গায় নামাজ পড়েছেন যে মাদায়েন শহরে, যে শহরে স্থানে মূসা আলাইহিস সালাম থাকতো, সেই স্থানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। প্রত্যেক কিছু দেখে দেখে যাচ্ছে। এরপরে সুম্মা তালাকাত বিহি হাত্তা বালাগা বাইতাল আহমাম, তারপর তাকে নিয়ে সওয়ারি চলতে লাগলো এবং বাইতুল লাহমের মধ্যে এমন একটা জায়গা আছে, ওই বাইতুল লাহমের মধ্যে সেখানে গিয়ে পৌঁছালো। ফাকালা জিবরাইল উনজিলা ফাসাল্লাহু না, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনি এখানে নামুন এবং নামাজ পড়ুন। ফানজিলা ফাসাল্লা, এবং নামাজ আদায় করলেন, সেখানে নামলেন। সুম্মা রাকিবা ফাকালা তাদরি আইনা সাল্লাইতা,
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গাটাকে চিনেন? এই জায়গাটা কোন জায়গা আপনি জানেননি? আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন? তখন জিবরাইল বলতে লাগলো, সাল্লাইতা বিবাইতিল লাহমিন হাইতু উলিদা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আপনি বাইতে লাহমে নামাজ পড়েছেন, এখানে মরিয়মের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। বাইতে লাহমে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করেছেন। ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়া দ্বিতীয় খণ্ড 384 নং থেকে 395 নং হাদিসের মধ্যে এই পৃষ্ঠাগুলোর মাঝামাঝির মধ্যে হাদিস নিয়ে এসেছেন। ফাইনামা হুয়া ইয়াসিরুন রাআইতা আজুজান আলা জানিবিল তরিক। সাওয়ারি যখন চলতে লাগলো, চলন্ত অবস্থায় হঠাৎ রাস্তায় এক পাশে এক বৃদ্ধা দৃষ্টিগোচর হলো। ওই বৃদ্ধা ডাক দিল, ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জিবরাইল মিন হাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধা কে? জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদিকে তাকাবেন না, আপনি সামনের দিকে চলুন। আপনি ওদিকে তাকাবেন না, আর একটু সামনের দিকে গেলেন। সুম্মা রাআই আজুজা উখরাজা তুনাদি ইয়া রাসূলুল্লাহ তাকালু ইলাইয়া। ফতে তিনি আরেকজন বৃদ্ধা দেখলেন, সে তাকে ডাকতে লাগলো, হে আল্লাহর রাসূল, আমার এদিকে একটু তশরিফ আনেন। আরেকজন ব্যক্তিও ডাক দিল। পথের মধ্যে একজন ব্যক্তি প্রথমে ডাক দিল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদিকে তাকাবেন না, আপনি ওদিকে যাবেন না, বারণ করলেন। তারপরে দ্বিতীয়জন আবার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাদের দিকে একটু তশরিফ আনুন। তখন ফাকালা জিবরাইল উসিল্লা ইয়া মুহাম্মদ, আমার রাসূল জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনের দিকে চলুন, আর একটু দেখতে পাবেন। সুম্মা মাররা বিআকওয়ামিন ইউসাল্লুনা আলাইহি। অতঃপর তিনি এমন কিছু দলের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই দলের ব্যক্তিরা তাকে সালাম বিনিময় করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশির। এভাবে সালাম বিনিময় করার পরে জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল, আমার রাসূল বলতে লাগলেন, হে জিবরাইল, আমাকে যারা সালাম বিনিময় করেছেন তারা কারা? এবং যে বৃদ্ধ আমাকে ডেকেছেন তিনারা কে? এবং মাঝখানে যে বৃদ্ধরা আমাকে ডেকেছেন তিনারা কে? আমাকে একটু পরিচয় দাও। জিবরাইল বললেন, ফরদা আলাইহিস সালাম। অতঃপর তিনি আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা সালাম বিনিময় করেছেন আপনি তাদের সালামের জবাব দিন, সালামের উত্তর দিন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল মান হাউলাই। আমার রাসূল সালাম দিলেন এবং জিবরাইল থেকে এদের পরিচয়গুলো জানতে চাইলেন। ক্বালা জিবরাইল হাউলাই ইব্রাহিম মুসা ওয়া ঈসা আলাইহিস সালাম। জিবরাইল বললেন, এরা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এরা হলেন ইব্রাহিম এবং আপনার পিতা ইব্রাহিম, আর মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, এরা হলেন যারা আপনাকে সালাম দিয়েছেন। তারপর বললেন, ফাকালা জিবরাইল আম্মা আজুজ আল্লাতী রাআইতা ফাহিয়াদ দুনিয়া। জিবরাইল বললেন, ফতে আপনি যে বৃদ্ধাকে দেখেছেন, যে বৃদ্ধা আপনাকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ বলে বেয়াদবিমূলক আচরণ করলো, ইয়া রাসূলুল্লাহ, সে হলো একজন দুনিয়া। তুল্লাম ইয়াবাকা মিন উমরিদ দুনিয়া ইল্লা মিসলা বাকিয়া মিন উমরি তিলকাল আজুজা। দুনিয়ার বয়স এখন মাত্র ততটুকু বাকি আছে যতটুকু এই বৃদ্ধার বয়স বাকি আছে, ততটুকু পর্যন্ত দুনিয়ার বয়স বাকি আছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার বয়স, ওই বৃদ্ধার বয়স যতটুকু বাকি আছে ততটুকু বাকি আছে। এরপর আমার রাসূল বললেন, কি বলো? জিবরাইল আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধার ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে বারণ করা হয়েছে, আপনি সাড়া দেননি। ভাইরা আমার, লাউ আজতাবাইতাহা লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি
ওই বিদ্যার দিকে যদি তাকাইতেন, ওই বিদ্যার ডাকে যদি সাড়া দিতেন, আপনার উম্মতেরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যেত। আখেরাতকে আর সম্মান করতো না, আখেরাতকে আর ভয় পাইতো না। আখেরাত নামে কিছু একটা যে দিবস আছে সেটা বিশ্বাস করতো না। আখেরাত নামে একটা যে জগৎ আছে সেটা বিশ্বাস করতো না। আপনি ওই দিকে তাকাবেন না। ওয়া আম্মাল্লাযী দাআকা ফাহুয়া ইবলিস, ফতের মধ্যে আদবীমূলক একটা আচরণ করে ডাক দিল, সেই কোনো সাধারণ মানুষ নয়, সেই হলো শয়তান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতরা ইবলিসের অনুসারী হয়ে যাইত। নাউযুবিল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা সালামু আলাইকা ফাহুয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আলাইহিস সালাম, যে তিনজন ব্যক্তির ডাকে আপনি সাড়া দিয়েছেন, যে ব্যক্তি তিনজন ব্যক্তি আপনাকে সালাম বিনিময় করেছে, যার সালামের উত্তর আপনি দিয়ে দিলেন, সেই তিনজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম। এদের পরিচয় দিলেন। এরপরে মাররতু আলা, মুসলিম শরীফের হাদিস 2375 নম্বর হাদিসের মধ্যে আলোকে বর্ণনা করেছেন, মাররতু আলা মূসা লাইলাতান আসরা বিহি ইনদাল কিতাবিল আখির ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি। আরেকটু সামনের দিকে গেলেন, আরেকটু সামনের দিকে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজের রাতের ঘটনা, সামনের দিকে যেতেই হযরত মূসা আলাইহিস সালাম কবরের ভিতর নামাজরত অবস্থায় ছিলেন। কবরের ভিতর নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ আদায় করছেন। নামাজ আদায় করে হযরত মূসা আলাইহিস সালাম আমার রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আন্না আকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আমি একজন আপনার প্রেরিত, আমি একজন রাসূল। রাসূলুল্লাহ, আমি একজন মূসা আলাইহিস সালাম। আপনি যখন আল্লাহর দরবারে যাবেন আমার জন্য একটু আরজি দিবেন, আমার জন্য একটু আরজি দিবেন, আমার জন্য একটু আরজি দিবেন। কথা বলে অনেক কথা কাটা করা হলো, অনেক কথাবার্তা বলার পরে তারপর আরেকটু সামনের দিকে যাওয়ার পরে যারা মুহাজির ছিল, মক্কা থেকে মদিনায় গমন করবেন, তাদের সাথে সাক্ষাৎ হলো। মুহাজিরদের অবস্থা দেখতে পাইলেন। এটা হচ্ছে দালাইলুন নবুওয়া 391 পৃষ্ঠার মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। সুম্মা মাররাবিয়া কুয়ামিন ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউম, অতঃপর তিনি এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন যারা একদিনে ফসল রোপণ করে, সকালে রোপণ করেছে, তারা বিকেলে সে ফসলগুলো বক্ষণ করে। সুবহানাল্লাহ। হাদিস লম্বা হাদিস, আমি হাদিস এবার পড়ছি না, আপনাদেরকে একেবারে বাংলাগুলো বলে দিচ্ছি। তারা কারা? সকাল বেলায় রোপণ করলে বিকেল বেলায় খেতে পারে, বিকেল বেলায় রোপণ করলে সকাল বেলায় খেতে পারে। তারা কারা? জিব্রাইলকে যখন জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, তারা কারা? তাদেরকে এই অবস্থায় কেন আল্লাহ তাআলা এত নিয়ামত দিচ্ছেন? জিব্রাইল বললেন, ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার বুকে কোনো সাধারণ ব্যক্তি নয়, তারা মক্কার বুকে আপনাকে সহযোগিতা করবে, মক্কার জমিনে আপনার সাথে থাকবে, মক্কা থেকে মদিনায় তারা হিজরত করবে। তারা হলো মুজাহিদ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছেন বিদায় আল্লাহ তাআলা তাদেরকে এভাবে নিয়ামত দিচ্ছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা আল্লাহর কাজে শহীদ হবে, তাদেরকে এই নিয়ামতগুলো আল্লাহ দান করবেন। সকালে কোনো বীজ বপন করলে বিকেলে তারা খেতে পারবে, রাতে বীজ বপন করলে সকালে তারা খেতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে বললেন, তাদের কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, তারা যদি একটি রিজিক তালাশ করে তাদের জন্য বরাদ্দ হিসেবে থাকবে 27 গুণ, 7 গুণ। এবং এই দুটা রাওয়ায়াত এসেছে। এক রাওয়ায়াতের মধ্যে বলছেন তারা যদি আল্লাহর দরবারে চায়, একটা যদি বীজ বপন করে তারা 7 গুণ পাবে। আবার আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছেন 27 গুণ পাবে। এরপরে তারপর আরেকটু সামনের দিকে গেলেন, সামনের দিকে যাওয়ার সাথে সাথে দেখা পেয়ে গেল বেনামাজিদের অবস্থা। বেনামাজিদের সাথে সাক্ষাৎ হলো, যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করছে না, তাদের অবস্থা দেখলাম। সুম্মা তাআলা কওমিন তাসরাউ রুউসাহুম বিসর, মেরাজের সফরে জিবরাইলের সাথে ভ্রমণকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলের সাথে সাক্ষাৎ পেলেন, যাদের মাথা বিশাল
এমন মাথাগুলাকে সামনের দিকে নিয়ে আসা হলো। মাথাগুলাকে এমন পাথর দ্বারা আঘাত করছেন, এই পাথরগুলার মাধ্যমে একটা পাথর চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন, আরেকটা পাথরে আবার ভালো করছেন। নাউজুবিল্লাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছেন, তাদের শাস্তি দেখছেন আমার রাসূল। পাথর নিয়ে তাদেরকে দণ্ডমান করা হলো, পাথর নিয়ে মাথার উপর আঘাত করা হলো। মাথার উপর আঘাত করতেই তাদের মাথা পুরো বড়িটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার ভালো করে আবার পাথর মারে। এভাবে তাদের শাস্তি চলমান আছেন। আমার রাসূল বলছেন, আয় জিবরাইল, তারা কারা? জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ওই ব্যক্তি যারা আপনার উম্মতের মধ্যে দিয়ে যারা আযান শোনার পরেও নামাজকে অবহেলা করেছেন, নামাজকে যারা ছেড়ে দিয়েছেন, তারা ওইসব ব্যক্তি। নামাজকে যারা গাফিলাতি করেছেন, তারা ওইসব ব্যক্তি। তাদেরকে এই শাস্তি দেওয়া হলো। আমার রাসূল যখন এই ঘটনা দেখলেন, আমার রাসূল বিস্ময়কর হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। আপনাদের অবস্থা দেখে এরপর আরেকটু সামনের দিকে গেলেন। সামনের দিকে যাইতে দেখে যাকাত অনাদায়কারী, যারা যাকাত দিত না, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, যাদেরকে আল্লাহ সম্বল দিয়েছেন, গরিবদেরকে এবং মিসকিনদেরকে, এতিমদেরকে, অসহায় ব্যক্তিদেরকে, মুসাফিরদেরকে, যারা যাকাত দিত না, তাদের অবস্থা দেখে আমার রাসূল বিস্মিত হয়ে গেলেন। এবারে দেখলেন সামনের দিকে আহসারুনা কামা তাসখারুল ইবিলি ওয়াল গনম, যেমন পশু পাখি মাটি ঘাস চরে বেড়ায়, তারা তেমনি ভাবে দেখা উদ্দেশ্য হন করে বেড়াচ্ছিল। এবং দেখতে পাইল তারা ছোট ছোট কাপড় পরিধান করা অবস্থায় ছিল। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে দেখতে পাইলেন কি অবস্থায়? ছোট ছোট কাপড় পরা অবস্থায়। শুধু ডেকেছিল চতরটা ঢাকা ছিল এবং পুরা শরীরে ছোট ছোট কাপড় অবস্থায় ছিল। অর্থাৎ দুনিয়ার বুকে আপনি কত শান শৌকত করে চলাফেরা করেছেন, কত সাম্রাজ্য পাবে, কত বিলাসিতা পাবে। আপনি মার্সিটি নিয়ে, আপনি BMW নিয়ে চলাফেরা করেছেন, কিন্তু আপনার পাশে অসহায় একজন ব্যক্তি, সেই উপহাস দিতে গেছেন। সেই যে গরিব অসহায়, তার পেটে খাবার ছিল না, সেই ক্ষুধার জ্বালায় হাজার হাজার মানুষ ইন্তেকাল করছেন। এরকম ব্যক্তি আছে না নাই? ওই ব্যক্তিকে আপনি খাবার দেন নাই বিদায়, ওই ব্যক্তিকে আপনি যাকাত দেন নাই বিদায়, আল্লাহ আপনাকে এমন একটা শাস্তি দিল, যে শাস্তিটা হলো আপনার পরনের কাপড় খুলে ফেললো। ছোট্ট একটা কাপড় দিলে 17 টাকানোর জন্য আপনাকে দণ্ডায়মান করা হলো। দণ্ডায়মান করার পরে প্রচন্ড গরম পানি নেওয়া হলো, প্রচন্ড গরম পানি নেওয়া হলো, উত্তপ্ত গরম পানি। যে গরম পানি গায়ের চিটার সাথে সাথে চামড়া চলে যাইতো। এই গরম পানি যখন ফেরেশতারা নিত, ফেরেশতারা এই গরম পানি দ্বারা মানুষের গায়ে এভাবে হালকা হালকা ছিটকা দিত। ছিটে দেওয়ার সাথে সাথে পুরো শরীর থেকে চামড়া চুলে যাইতো, চামড়া ছিঁড়ে যাইতো। এভাবে শাস্তি চলমান আছেন। ওমা যালামাহুমুল্লাহু ওমা রাব্বুকা বিযাল্লামিল আবিদ। আমার আল্লাহ বলেছেন এই শাস্তি তাদের কর্মের ফল। এই শাস্তি আমি তো তাদেরকে বলেছিলাম যাকাত দেওয়ার জন্য, এই শাস্তি হলো তাদের কর্মের ফল। আল্লাহ কারো উপর বিচার করে না, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। সুবহানাল্লাহ। আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করছি। নিজেদের উপর জুলুম করা থেকে একটু সজাগ হন। এগুলা মেরাজের রাতের ঘটনা। শুধু মেরাজ আমার রাসূল আমাদেরকে নিয়ামত দিলেন। এই যে নিয়ামতের আগে যে ইতিহাসগুলা দেখেছেন, হাদিস শরীফ যে ইতিহাসগুলা বলেছেন, কার কোন শাস্তি, কার কি অবস্থা, এগুলা যদি একেবারে প্রেক্ষাপট হিসেবে যদি বলতে চাই, তাহলে সমাপ্ত করা যাবে না। একেবারে অনেক লম্বা আলোচনা। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আলোচনা হয়তো আজকে রাতে এখানে আলোচনা হবে। আজকে মেরাজের রাত। আজকে রাত আপনারা বেশি বেশি নামাজ আদায় করবেন, বেশি বেশি সালাত আদায় করবেন। নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য খুঁজবেন, নামাজের মাধ্যমে আমার রাসূলের সুপারিশ খুঁজবেন। এবং আজকে রাতে ওই কিছু কিছু ব্যক্তির দোয়া কবুল হবে না, ওই ব্যক্তিরাও একটু সজাগ হয়ে যাবে। প্রথম নম্বর হলো গীবতকারী।
গীবতকারীর ব্যক্তি আজকে রাতে কবুল হবে না। এখন আপনার কি হবে? আজকে রাতে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। জেনাকারী, আজকে রাতে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। যিনি চুগলখুরি করত, আজকে রাতে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। যিনি ঘুষ খাইতো, যিনি সুদ খাইতো। এখন আমার আপনার অবস্থা কি হবে? একটা সিস্টেম আছে, সেই সিস্টেম হলো আপনি তওবা করেন। যদি আল্লাহ তওবা যদি কবুল করে নেয়, তাহলে আজকে আপনার দোয়া কবুল হয়ে যাবে।